আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো দেখো, আজকে আমি আমার বাপের বাড়িতে এসেছি একটা জরুরি কাজে, বিয়ের কাজে, দাওয়াতে। এমনিতে দাওয়াত ছিল, তারপরে বাকি বিয়ে টিয়ে। তো দেখো রাস্তার কি অবস্থা খারাপ। তো আমি সিএনজি দিয়ে আসছি, তারপরে অটো দিয়ে আসছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিক দিয়ে আমার বাপের বাড়িতে যাওয়ার রাস্তা। তো দেখো, এদিকের ভিউটা অনেক সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার ছেলে আছে এখানে, দেখো কত আনন্দ করছে। তো আমার ছেলেকে পাওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি, সেই জায়গাটা আর শেয়ার করতে মনে ছিল না। তো আমার ছেলে একদিন ছিল, তো সেজন্য মনটা অনেক ছিল। তো আমি আসার পরেই আবার দেখলাম বৃষ্টি শুরু হয়েছে, ভালো হয়েছে আমি বৃষ্টি পাই নাই, না হলে আবার আমি ভিজে যেতাম, আমি ছাতা নিয়ে আসি নাই। তো এই জায়গাটা দেখো কি মানে অবস্থা, হাঁটা যায় না, অনেক খারাপ অবস্থা হয়ে যায় পায়ের। তো আমরা এখন এই জায়গায় এসে যে দাওয়াতে যাব বলেছি, সেইখানে যাব, আমাদের দাওয়াত পড়েছে, তো ওখানে যাচ্ছি। তো আমরা অটো পেয়ে গেছি, অটোতে উঠে গেছি, বেশি দূরে না, অটো দিয়ে যেতে হয় আমার নানার বাড়িতে, আমার খালার বাড়ির কাছে যে চলে আসলাম আমরা। তো তাদের বাড়িতে আমাদের দাওয়াত খেতে আসছি। তো আমাদেরকে খাবার দাবার দিয়ে দিল, এর আগে আবার আমাদেরকে জুস দিয়েছে ট্যাঙের, তো ওটা খেয়েছি, শরবত বলতে পারো। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসছি, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। তো আসার পরে আমার বাবা, আমরা দুই বোন না, আমার আম্মু আর আমার বোন, টাকা ওরা করেছে, জমিয়েছে। তো তারা ভাঙছে, আমি দেখেছি, আমি সাথে ছিলাম, আমার জন্য তারা ভাঙতেছে না। তো ব্যাংকে টাকা জমালে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো দেখো, বলতে বলতে সকাল হয়ে গেল। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, শ্বশুর বাড়িতে। তো আব্বু আম্মু আমাকে এগিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আমাদের গাছের আম উপরে ঝুলছিল, তো আম্মু বলেছে যে এখান থেকে নিয়ে যা। তো ভেবেছিলাম নেব না, তো আমগুলো অনেক সুন্দর লাগতেছিল, নিজের হাত দিয়ে পাড়ার মজাটাই আলাদা, তো সেই জন্য পারলাম। তো আমাকে আগে আম দিয়েছে, তো তারপরে নিজেদের গাছের আম, শ্বশুর বাড়িতে পারি নাই, কাজে ব্যস্ত ছিলাম। তো আম্মু, শাশুড়ি আম্মু আর শ্বশুর পেরেছে তখন। তো এখন নিজের হাত দিয়ে নিজের বাপের বাড়ির গাছের আম ছিলাম, তো ফিলিংসটা অন্যরকম ছিল, তো অনেক ভালো লেগেছে। বাসায় চলে যাচ্ছি, আম্মুরা এগিয়ে দিচ্ছে, যতবার যাই না কেন রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। তো এখানে আমরা অটো পেয়ে গেলাম, তো বাসায় চলে যাচ্ছি, আব্বু আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে। তো আব্বু অটোতে আমাদেরকে উঠিয়ে দিল। তো এখানে দেখো, এগুলো 3 ফল, এগুলো আমার মামার
বাড়ি থেকে নিয়ে আসলাম আমার ভাইয়ের গাছের, সে দুবাই থেকে নিয়ে আসছে, এই চারা থেকে ফল হলো, আবার আমাকে দিল। বাসায় চলে এসেছি আমরা এখন। তো কালকে এমন সময় গেছি আর আজকে চলে আসছি এমন সময়। তো এই ফলগুলা এগুলা পাওয়া যায় না, আমার ভাই একটা দেশের বাইরে থেকে নিয়ে আসছে গাছ, তো ওইটার মধ্যে ধরছে, তো আমি গেছি ওইখান থেকে নিয়ে আসছি, আমাকে দিয়েছে, আমাকে চারা দিবে, তো তখন আমরাও খেতে পারবো এরকম ফল। অনেক দামি, এগুলা পাওয়াই যায় না। চলে আসছি আমরা। তো পরে কথা হবে। হ্যালো এভরিওয়ান, ভেবেছিলাম আরও কয়েকদিন পরে যাব আমাদের বাসায়, এখন আজকে আসতে আবার যেতে হচ্ছে একটা বিয়ের, আমার ভাইয়ের মেয়ের বিয়ে, তো এই জন্য আবার তাড়াতাড়ি যেতে হচ্ছে। খবর দিয়েছে যেতেই হবে, সেই জন্য যেতেই হচ্ছে। বাকি সব দেখানোর চেষ্টা করবো। ডান দিকে ডান দিকে ডান পাশে দেখো, এই যে দেখছো ডান দিকে দেখেছো? ভাই দেখো আমরা চলে এসেছি, আসার সময় ফল ফ্রুট তারপরে পান সুপারি এগুলো নিয়ে আসছি। তো দেখো এখানে বিয়ে কথাবার্তা চলতেছে, তো বিয়ে দিয়ে দিয়েছে। তো জামাই টিচার, দেখতে কিন্তু মনে হয় না, অল্প বয়স, তো মেয়েরও অল্প বয়স। তো দেখো এরা বাবা ছেলে এখানে বসে আছে, বিয়ের অনেক ঝামেলার ব্যাপার, বিয়ে হয়ে গেছে। তো এখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, সবাই খাবার দাবার খাচ্ছে। মেয়েকে পরে শাড়ি পরানো হয়েছে, মেয়ে আমার সাথেই বসেছে, তো একসাথে খাবার দাবার খাচ্ছি আমরা। তো দেখো আমার আম্মু হেল্প করতেছে সবাইকে, ওই যে মেয়ের মা, ওই যে আমার ছেলের বাবা, সবাইকে দেখাশোনা করতেছে। এই অবস্থা আর কি। বিয়ে হয়ে গেলে মেয়েরা পরই হয়ে যায়, যতই মা বাবার আদরের সন্তান হোক না কেন। তো আলহামদুলিল্লাহ বিয়েটা হয়ে গেল। তো দেখো আমি বাড়িতে চলে আসলাম, সকাল সকাল আবার রওনা দিলাম। তো বাসায় চলে যাই, আব্বু আম্মু আবার আমাকে এগিয়ে দিচ্ছে। একটা সপ্তাহ আমার শুধু এই আসা যাওয়া, একদিন শ্বশুর বাড়িতে তো একদিন বাপের বাড়িতে, তো এই আসা যাওয়া আর এই বৃষ্টি, এদিকে রাস্তার অবস্থা অনেক খারাপ, বাজে হাল। তো যাচ্ছি, বাবা মা কত। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি, আর একটু আগেই এসেছি। তো এখন রান্না করতে যাব।